নিতে আজকের এই একটি মহামান্বিত দিনে ইয়াউমুল জুমআতে অত্র মহল্লার নির্বাচিত ব্যক্তিদেরকে মহান রব্বুল আলামিন জামে মসজিদে এসে দুরাকাত সালাত আদায় ও জুমার খুতবা শ্রবণ করার উদ্দেশ্যে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জানাই যে রবের প্রতি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু কর্মের দিশা দিয়েছেন যে কর্মগুলো আমরা পালন করতে পারলে অল্পতে আমরা অনেক নেকি হাসিল করতে পারব, যেটা শুধু এই উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, যেটার জন্য আমরা সবাই নিজেদেরকে সৌভাগ্যবান মনে করতে পারি যে সামান্য কিছু আমল করলে আল্লাহ তাআলা অসীম নেকি আমাদেরকে প্রদান করবেন। এরও শুকরিয়া স্বরূপ আমরা আবারও আল্লাহ তাআলা দরবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি সালাত ও সালাম বর্ষিত হোক তদীয় নবী মানবকুলের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে নবীর আদর্শের বাস্তবায়ন ছাড়া, যে নবী নির্দেশিত পথ ও পন্থা বেঁধে রেখে মানব জীবনে কোনো প্রকার কল্যাণ হাসিল করা সম্ভব নয়, যে নবী আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কল্যাণের পথ, মঙ্গলের পথ, যে নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে কাজ করলে আমরা মহান আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবো, যে নবী আমাদেরকে পরকালে সফলতার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়েছেন, সে নবীর প্রতি আমরা দরুদ ও সালাম বর্ষণ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার বিষয় দানে বারে সম্পদ বৃদ্ধি পায় মর্যাদা। উল্লেখিত শিরোনামকে সামনে রেখে পবিত্র কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে উল্লেখিত বিষয় সম্পর্কে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেই বিষয়ের শিরোনাম আপনাদের সামনে উপস্থাপন করলাম সেটি হলো দানে বারে সম্পদ বৃদ্ধি পায় মর্যাদা, অর্থাৎ দানের মাধ্যমে সম্পদ বাড়বে এবং মর্যাদা বৃদ্ধি পাবে। এই বিষয়টিকে সামনে রেখে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা কদির, ক্ষমতাবান, তিনি সক্ষম। তিনি চাইলে আমাদের সবাইকে ধনী করতে পারতেন, তিনি চাইলে সবাইকে বিত্তশালী করে দিতে পারতেন, কিন্তু তা তিনি করেন নাই। তিনি কাউকে ধনী বানিয়েছেন, কাউকে দরিদ্র বানিয়েছেন। এটাই হলো তার রহস্য। আল্লাহ তাআলা এর মাধ্যমে মানুষকে পরীক্ষা করতে চান যে কারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়। এই জন্য আল্লাহ তাআলা কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, কাউকে সচ্ছল বানিয়েছেন, কাউকে আবার অসচ্ছল বানিয়েছেন। আল্লাহর কি সম্পদের অভাব রয়েছে? তার কোনো ঘাটতি নেই। তিনি চাইলে সবাইকে সম্পদশালী করে দিতে পারতেন। কেন তিনি এরকম তারতম্য করেছেন? যাতে করে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন যে কারা এই পরীক্ষাতে সফল হতে পারে। যারা ধনী তাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, যারা দরিদ্র তাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই উভয় পরীক্ষাতে উভয় শ্রেণীর মানুষদেরকে অবশ্যই বিজয়ী হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দান করলে সম্পদ বৃদ্ধি পায়, এটা আমরা সবাই জানি। সাথে সাথে শুধু সম্পদই বৃদ্ধি পায় না, আমাদের মর্যাদাও বহুলাংশে আল্লাহ তাআলা কী করে দেন? বৃদ্ধি করে দেন। তা আসুন এই দান সম্পর্কে আলোচনা করার পূর্বে আপনাদের সামনে আলোচনা করে নেই যে সদাকা, যেটাকে আমরা বলি দান। এই সদাকা শব্দের অর্থ হলো দান। এই সদাকা এটা আরবি শব্দ, এর অর্থ হলো দান করা। আর সংক্ষিপ্তভাবে যদি বলি, সদাকাটা দুই প্রকার, দানটা হলো দুই প্রকার। একটি হলো ওয়াজিব, আরেকটি হলো নফল। ওয়াজিব শব্দের অর্থ হলো আবশ্যক,
যেটা অবশ্যই প্রদান করতে হবে, যেটা না প্রদান করার কোনো বিকল্প নেই। যে সমস্ত দানগুলো অবশ্যই করণীয়, যে সদকাগুলো অবশ্যই করণীয়, তার মধ্যে অন্যতম কয়েকটি হলো, যেমন যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা নিসাব পরিমাণ সম্পদের মালিকানা দিয়ে দিয়েছেন, এই নিসাব পরিমাণ সম্পদের মালিকানা লাভ করার পরে নির্দিষ্ট সময় অতিবাহিত হলে ওই সম্পদের ওপর নির্দিষ্ট হারে তাকে সাদাকা অর্থাৎ জাকাত প্রদান করতে হয়। এটাকে সাদাকা বলা হয়। এটা হলো ওয়াজিব সাদাকা, এটা আপনাকে আদায় করতেই হবে। যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন আর যদি আপনি ওই সম্পদ থেকে ওসর বলেন, জাকাত বলেন আদায় না করেন, তাহলে আপনার ওই সম্পদ অপবিত্র হয়ে যাবে। এই সম্পদের পবিত্রতা আপনার থাকবে না। তাহলে সম্পদের ওসর আদায় করা ওয়াজিব, এটা আদায় করতেই হবে। আরেকটি আবশ্যিক সাদাকা হলো, যদি কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে তাহলে প্রত্যেক বছর কুরবানি দেওয়া, এটা একটা ওয়াজিব সাদাকা। আরও রয়েছে, যেমন আমরা জানি সাদাকাতুল ফিতর, ঈদুল ফিতরের আগ মুহূর্তে আমরা যে ফিতরাটা আদায় করে থাকি এটাকে বলা হয় সাদাকাতুল ফিতর। এটা হলো ওয়াজিব সাদাকা, এটা আপনাকে আদায় করতেই হবে, বাধ্যতামূলক, আবশ্যক, অবশ্য পালনীয়। আরও রয়েছে, যেমন কেউ যে মানত করে তাহলে তার মানত পূরণ করতে হবে, পূর্ণ করতে হবে, এটাও একটি ওয়াজিব সাদাকা। তাহলে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে সাদাকার যে দুইটা প্রকার রয়েছে তার মধ্যে একটি প্রকার হলো ওয়াজিব, যেটা আপনাকে প্রদান করতে হবে। কেউ যদি ওসর আদায় করে মনে করে যে আমি অনেক সওয়াবের কাজ করলাম, এটা তার ভুল ধারণা। আপনাকে ওসর আদায় করে আপনাকে বুঝাতে হবে, আপনার মনকে জানাতে হবে যে আমি দণ্ড থেকে বাঁচলাম, যে আমার জন্য যে ফাঁসির হুকুম হয়েছে এই ফাঁসি থেকে আমি বাঁচলাম। কিভাবে? আপনি যদি ওসর আদায় না করেন তাহলে এই জন্য আপনার সমস্ত যে মালগুলো রয়েছে, সম্পদগুলো রয়েছে, এগুলো হারাম হয়ে যাবে। যদি আপনার ওসর, আপনার জাকাত যদি খাওয়ার কোনো মানুষ না থাকে, দেওয়ার কোনো জায়গা না থাকে, তাহলে এগুলো আদায় করে আপনাকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। এগুলো আপনার বাসায় রাখার কোনো সুযোগ নেই। এই ব্যাপারগুলো নিয়ে আমরা অনেকে উদাসীন। আজকের খুতবায় যদিও আমি ফোকাস করব নফল সাদাকার প্রতি, তারপরও সংক্ষিপ্তভাবে আপনাকে জানানোর জন্য বলছি যে আমরা যারা সম্পদের নিসাব পরিমাণ মালিকানা লাভ করব তারা অবশ্যই নির্দিষ্ট হারে আমরা ওসর এবং জাকাত আদায় করার চেষ্টা করব, অন্যথায় আমাদের সম্পদগুলো হারাম বলে পরিগণিত হবে। এই সম্পদ খেয়ে যারাই বড় হবে, যারাই জীবনযাপন করবে, তাদের কোনো ইবাদত কবুল হবে না, কারণ হারাম ভক্ষণ করে ইবাদত কবুল হয় না। অতএব আপনি ওসর এবং জাকাত আপনার মন মতো আপনি দিতে পারবেন না, যে আমার এতগুলো ধান হয়েছে এখান থেকে আমি কিছু অংশ আমি দান করে দিলাম। এটা দান নফল নয়, এটা হলো ওয়াজিব। এটাকে আপনার আলেমের কাছ থেকে জেনে আপনার কি পরিমাণ ওখান থেকে ওসর বের হবে, আপনার টাকা 1 বছর অতিবাহিত হয়ে গেলে ওখান থেকে কি পরিমাণ আপনাকে জাকাত প্রদান করতে হবে, এটা আপনাকে জেনে ওই পরিমাণই আপনাকে আদায় করতে হবে, তাহলে আপনার সম্পদের পবিত্রতা হাসিল হবে, অন্যথায় নয়। সম্মানিত উপস্থিতি, এবং ঈদুল ফিতরে যে সাদাকাতুল ফিতরটা আমরা আদায় করে থাকি, আমরা সবাই জানি ধনী গরিব ছোট বড় সকলের ওপর এই সাদাকা ওয়াজিব, এটা আদায় করতে হবে। এমনকি ঈদের দিনেও যদি কেউ জন্মগ্রহণ করে তার ব্যাপারও বলা রয়েছে, তার জন্য সাদাকাতুল ফিতর কী করতে হবে? আদায় করতে হবে, এটা আবশ্যক। আবার কেউ যে মানত করে, এই মানতটাও পূরণ করা এটাও অত্যন্ত জরুরি এবং আবশ্যক। এই হলো ওয়াজিব সাদাকা, যেটা আমাদের আদায় করতেই হবে। আরেকটি হলো নফল। নফল শব্দের অর্থ অতিরিক্ত, মানে এগুলো আমরা নফল সাদাকা প্রদান করলে আল্লাহ তাআলা আমাদেরকে অতিরিক্ত কিছু সওয়াব প্রদান করবেন, আমাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন, এবং আমাদের দুনিয়াবী জীবনযাপন করতে গিয়ে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। যেমন কোনো একটা দ্বীনী প্রতিষ্ঠান নির্মাণ করা, মাদ্রাসা অথবা একটা মসজিদ নির্মাণ করা, মসজিদের ব্যয়ভার বহন করা, গরিব অসহায় মিসকিন যারা দরিদ্র রয়েছে, অভাবী অভাবগ্রস্ত, যারা চাইতে পারে যারা চাইতে পারে না, যারা মুসাফির, যারা অসহায় বিপদগ্রস্ত ব্যক্তি,
এই সমস্ত ব্যক্তিদেরকে জান এবং মাল দিয়ে সহযোগিতা করা, এগুলো হচ্ছে নফল সাদাকা। এগুলো যত আমরা বেশি করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন তত আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম দিকে বলেছেন, যে সমস্ত ব্যক্তিরা পরকালে সফল, এই সমস্ত ব্যক্তিদের গুণাবলী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার মধ্যে 1 নম্বর গুণাবলী হলো যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে। এরকম বলতে 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 আল্লাহ তাআলা এক সময় বলছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই সমস্ত লোকেরা পরকালে সফল যারা তাদের রিজিক থেকে, আমি যে রিজিক আমি তাদেরকে প্রদান করেছি, এই রিজিক থেকে যারা ব্যয় করে, দান করে, এই সমস্ত ব্যক্তিরা সফল। তাহলে আমরা যে রিজিকটা আল্লাহর পক্ষ থেকে পাই, এটা আমাদের ইনকাম করার কোনো রিজিক নয়, এটা আল্লাহ প্রদত্ত একটা অনুগ্রহ। এগুলো থেকে আমাদের কি করতে হবে? দান করতে হবে। যদি করতে পারি তাহলে আমরা ইহকাল এবং পরকাল উভয় জায়গাতে সফলতা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ। যে সমস্ত ব্যক্তিগণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, কামাসাল হাব্বাতিন, এর উদাহরণ হলো একটা শস্য দানার মতো বীজ। এটা আমরা সবাই চিনি এবং জানি, ধানের বীজ। যে যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ হলো একটি শস্য দানার মতো। আম্বাতাত সাবআ সানাবিলা, যে একটা শস্য দানা থেকে 60টি ধানের শীষ অঙ্কুরিত হয়। একটি দানা থেকে কয়টি শীষ হয়? 60টি। আল্লাহ তাআলা বলেছেন, অকুল্লু সুম্বুলাতিন মিয়াতি হাব্বাতিন, আর প্রত্যেক শীষের মধ্যে রয়েছে 100টি করে দানা। ধানের বিবরণ দিচ্ছেন আল্লাহ তাআলা, যে আমরা একটা বীজ বপন করি, সেখান থেকে কয়টি শীষ হয়? 60টা। আর প্রত্যেকটা শীষের সাথে আবার কয়টি রয়েছে? প্রায় 100টি করে ধানের দানা রয়েছে। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ, আর এই সংখ্যাটা আল্লাহ চাইলে আরো বেশি বৃদ্ধি করে দিতে পারেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ তাআলা প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ। এই আয়াতে আল্লাহ তাআলা কি বুঝাচ্ছেন আমাদেরকে? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে বীজটা জমিতে বপন করো, এই বীজটা বপন করার পর একটা বীজ বপন করলে সেটা প্রথমে 60টা স্তরে বিভক্ত হয়। এই প্রত্যেক 60টিতে আবার রয়েছে আরো 100টি করে দানা। তার মানে হলো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন, আমরা যদি এক অংশ পরিমাণ দান করি, এটাকে আল্লাহ তাআলা 7 থেকে আরো বহুগুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। আর আমাদের নিয়তের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা চাইলে আরো বেশি বৃদ্ধি করে দিতে পারেন। মনে করুন আপনি 1 টাকা দান করলেন, এটা ভেবেন না যে আপনি 1 টাকার জন্য একটি মাত্র নেকি পাবেন, না, বরং এটিকে আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। কিভাবে? যেমনটি বৃদ্ধি পায় একটি দানা থেকে বহুগুণ ধান, এভাবে আল্লাহ তাআলা আমাদের সম্পদগুলোকে বহুগুণে বৃদ্ধি করতে থাকবেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এরপর আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে বলেছেন, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে এমন রয়েছে যে আল্লাহ তাআলাকে উত্তম করজ দান করবে? করজ, ধার। আচ্ছা বলুন তো, আল্লাহ কি অভাব রয়েছে? আল্লাহ গনিয়ুন, আল্লাহ ধনী, তার কোনো অভাব নেই, বরং আমাদের অভাব রয়েছে। এরপরও আল্লাহ তাআলা বলছেন, কোন ব্যক্তি এমন রয়েছে যে আল্লাহ তাআলাকে উত্তম করজ দেবে, ধার প্রদান করবে? তাহলে আমরা কাউকে কোনো জিনিস ধার দিলে আমরা কামনা করি নির্দিষ্ট সময় পর হলে ফেরত পাবো, এর নামই তো ধার। তা আল্লাহ তাআলা বলছেন, কে আল্লাহকে উত্তম ধার প্রদান করবে? আল্লাহ তাআলা কি করবেন? ইউযাইফুহু লাহু, এগুলো আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, পেলে পুষে বড় করবেন। আযওয়াফান কাসীরা, অনেক অনেক গুণে বৃদ্ধি করবেন। অর্থাৎ আমরা যে পরিমাণ দান করি না কেন, এটা ওই পরিমাণের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এগুলোকে আল্লাহ তাআলা বহুল অংশে কী করে দেন? বৃদ্ধি করে দেন। আমরা সুদের আশায় আমরা ব্যাংকে আমরা টাকা রেখে ওখান থেকে আমরা ইন্টারেস্ট খাই না, যেটা হারাম, অথচ বৃদ্ধি পায় না চক্রবৃদ্ধি হারে, আমরা ওখান থেকে আমরা লাভ্যাংশ নেই, তো এগুলো তো হারাম বিষয়। অথচ আপনি যদি 1 টাকা কোথাও দান করেন, যে পরিমাণ সম্পত্তি হোক না কেন, আপনি দান করলে এই দানটা ওই সম্পদের সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং আল্লাহ তাআলা এটাকে বহুলাংশে বৃদ্ধি করে দেন। আর এগুলো হলো আল্লাহকে ঋণ দেওয়া। আর আল্লাহ কি করবেন? এই ঋণ
সুদ আসল মানে সব একদম মিলে তার যত বৃদ্ধি করা দরকার সব বৃদ্ধি করে আপনাকে একদম ফেরত দিয়ে দিবেন। তাহলে আমাদের দানেতে কোনো লস রয়েছে কি? সমুদয় লাভ যা দান করব এটা ওই সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং আল্লাহ তাআলা এটাকে বহু অংশে কী করবেন? বৃদ্ধি করে দেবেন। সম্মানিত উপস্থিতি, এই দানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে অনেক আয়াত এবং হাদিস রয়েছে। এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানফিকু মা রাযাকনাকুম, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার পূর্বেই। আমরা অনেকে মনে মনে চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিলে তারপরে আমি দান করব। আপনার যে পরিমাণ সম্পদ আছে ওখান থেকে আপনি দান করেন। আপনার 2 টাকা আছে, 1 টাকা দান করেন। যে অবস্থায় আপনি থাকুন না কেন সেই অবস্থাতে আপনাকে দান করতে হবে। এই দানের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে নেকি হাসিল করতে হবে। কারণ যদি আমাদের মৃত্যু চলে আসে এরপর চাইলেও আমরা দান করতে পারবো না। অতএব সময় থাকতে আমাদের কী করতে হবে? দান করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, আমি তোমাদেরকে যে রিজিক প্রদান করেছি। কখন? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু চলে আসার পূর্বেই। যখন মৃত্যু চলে আসবে তখন আমাদের হৃদয় এবং আত্মাগুলো বলে উঠবে, ফায়াকুল রব্বি, হে আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যদি আমাকে আর কিছু সময় দেওয়া হতো, ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সলিহিন, তাহলে আমি সাদাকা করতাম এবং সলিহিন ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এটা প্রত্যেকটা আত্মার কামনা থাকবে। কিন্তু এটা কি পসিবল? এটা সম্ভব? মৃত্যু চলে আসার পরে এই প্রার্থনা করে কোনো লাভ আছে? কিন্তু প্রত্যেক আত্মাই বলবে যে যখনই তার কাছে মৃত্যু চলে আসবে তখন সে বলবে, হে আমার রব, আমাকে আর কিছুক্ষণ সময় দেওয়া হোক, তাহলে আমি কি করব? সাদাকা করব, দান করব এবং উত্তম কাজ করে তোমার কাছে আমি চলে আসবো। আল্লাহ তাআলা বলবেন, না, আর কোনো প্রকার সুযোগ তোমাকে দেওয়া হবে না। তাহলে এইরকম সময় আমাদের সামনে আসার পূর্বেই আমাদেরকে দান করতে হবে এবং উত্তম আমল করতে হবে। আমরা অনেকে মনে করে থাকি এখন বয়স কম, আমল করব কখন? যখন বৃদ্ধ হয়ে যাব। বৃদ্ধ বয়সে আমল তো আপনার ঠিক মতো হবেই না। আপনার ওযু আছে কিনা আপনার মনে থাকবে না, আপনি ঠিক মতো রুকু করতে পারবেন না, আপনি ঠিক মতো সিজদা করতে পারবেন না। এই সময় আমলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। সত্য কিনা বলুন? বৃদ্ধ বয়সে কি হয়? আমলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কারণ আপনার শরীরের পার্টস কাজ করে না, আপনার দেহ কাজ করে না, আপনার মস্তিষ্ক কাজ করে না। এরপরও আমরা আল্লাহর পথে থাকার চেষ্টা করি। কিন্তু আল্লাহ তাআলা ভালোবাসেন যুবক বয়সের আমল। যখন আপনি সঠিকভাবে রুকু করতে পারছেন, যখন আপনি সঠিকভাবে সিজদা করতে পারছেন, যখন আপনার হুঁশ রয়েছে, আপনার ওযু আছে কিনা আপনি বুঝতে পারছেন, যখন আপনি হালাল হারাম বুঝতে পারছেন, যখন আপনি পড়তে পারছেন, যখন আপনি দেখতে পাচ্ছেন, শরীয়ত জানতে পারছেন, এরকম সময়ে যে আমলটা করব এটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। কিন্তু আমাদের স্বভাব হলো আল্লাহর জন্য আমরা সেটাই রাখি যেটা চলে না। তার অসংখ্য উদাহরণ আপনাকে দিতে পারবো। আমরা যখন মাদ্রাসায় কোনো ছাত্রকে ভর্তি করে দিই হেফজখানায়, তখন আমাদের পরিবারের সবচেয়ে অমেধাবী ছেলেকে তাকে আমরা হেফজখানায় ভর্তি করে দিই। মিথ্যা কথা নাকি? আমাদের পরিবারের সবচেয়ে মেধা যার কম তাকে আমরা হেফজখানায় ভর্তি করে দিই। হেফজখানা ওখানে ভর্তি করে দেওয়াটা আল্লাহ তাআলার একটা প্রতিষ্ঠান। এইরকম প্রতিষ্ঠানে আমরা আমাদের বাচ্চাদেরকে দিচ্ছি যার মেধা কম, যার মেধা ভালো তাকে আমরা বড় বড় প্রতিষ্ঠানে পড়াতে দিচ্ছি। তাহলে আল্লাহর জন্য আমরা কি বরাদ্দ করলাম? নিম্নমানের বস্তু। আমরা দান করি ওই সমস্ত বিষয় যেগুলো আমরা ব্যবহার করতে পারি না, যেগুলো আমরা পড়তে পারি না, ওগুলো মানুষকে আমরা দিয়ে দিই। যেগুলো আমরা খেতে পারি না এগুলো আমরা মানুষের জন্য বরাদ্দ করি। আচ্ছা বলুন তো, এগুলো কি আপনি মানুষকে দিচ্ছেন না আল্লাহকে দিচ্ছেন? দান কি মানুষকে দেওয়া হয় না আল্লাহকে দেওয়া হয়? আল্লাহ তাআলা কি বলেছেন? তোমরা আমাকে ঋণ দাও, আমি এটা বহুল অংশে বৃদ্ধি করে তোমাদেরকে ফেরত দেব। তাহলে এটা কেমন হতে হবে বলুন তো? উত্তম হতে হবে, সুন্দর হতে হবে। আল্লাহ তাআলা এটা বলেছেন যে আল্লাহ তাআলা পবিত্র, আর পবিত্র সাথে কোনো দান কবুল করেন না। অতএব যেগুলো ভেজাল যুক্ত এগুলো দান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সবসময় উত্তম যে বস্তুটা, যেটা আমাদের ভালোবাসার বস্তু, এটাকে আমাদের দানের জন্য নির্ধারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال আল্লাহু তাআলা, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলছেন। কি বলছেন? আনফিক ইয়া ইবনে আদম, হে বনি আদম, তুমি দান করো।
আল্লাহ তাআলা নিজে আমাদেরকে ডাক দিচ্ছেন, নবীর মাধ্যমে নয়। আল্লাহ নিজে বলছেন, আনফিক ইয়া ইবনে আদম, হে বনি আদম, তুমি আল্লাহর রাস্তায় দান করো। আনফিক আলাইকা, যদি তুমি আল্লাহর রাস্তায় দান করো, আনফাকা আলাইকা, তাহলে আমি তোমাদেরকে দান করব। এখানে হলো গিভ অ্যান্ড টেক পলিসি, যে তুমি আমাকে দাও, আমি তোমাকে দিব। তাহলে আমি উপকার করলাম মানুষের, সেটা গ্রহণ করলেন কে? আল্লাহ তাআলা। একদিকে আপনি মানুষের দুনিয়াতে উপকার করলেন, আর এটা আল্লাহ তাআলা গ্রহণ করলেন। আল্লাহ তাআলা বলছেন, এই যে তুমি দান করলে, এটা আমি তোমাকে অনেক গুণ বৃদ্ধি করে তোমাকে রিটার্ন দিয়ে দেবো, ফেরত দিয়ে দেবো। আজ আমরা দানের গুরুত্ব বুঝি না, যার কারণে আমাদের পকেট থেকে কোনো টাকা বের হয় না। আমরা দানের মর্যাদা বুঝি না, যার কারণে আমাদের মন নরম হয় না। আমরা দেখা যায় আমরা বিভিন্ন কাজে অর্থ ব্যয় করি, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, মানুষের কল্যাণে আমরা অর্থ ব্যয় করতে গিয়ে আমরা অনেক দ্বিধার সম্মুখে পড়ে যাই। নিষিদ্ধ কাজে আমাদের অর্থ ব্যয় করতে কোনো কষ্ট হয় না, ভালো কাজে আমরা অর্থ ব্যয় করতে পারি না। প্রত্যেক বছর হারাম মেলায় যাওয়ার জন্য, জামাইকে বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য আমরা হাজার হাজার টাকা আমরা ব্যয় করে দিই, অথচ আল্লাহতে এত প্রয়োজন নেই। আমরা যদি অল্প কিছু পরিমাণ টাকা আমরা আল্লাহর জন্য বরাদ্দ করি, অল্প কিছু সম্পদ আমরা যদি আল্লাহ তাআলার জন্য বরাদ্দ করি, এটাই আমাদের জন্য থেকে যাবে। আমাদের সবচেয়ে যে জিনিসটা আমাদের রয়ে যাবে সেটা কি বলুন তো? আমাদের যে আমুল নামা এবং সাদাকা, এই ব্যাপারেও অনেক সুন্দর একটি কথা রয়েছে, তা আপনারা সবাই জানেন, যে মানুষ তিনটি জিনিস গ্রহণ করে, তার মধ্যে দুইটা ধ্বংস হয়ে যায়, একটা অবশিষ্ট থাকে। কি সেটা? এর একটি হলো আপনি যা খেয়েছেন, যা হজম করেছেন, এটা কি অবশিষ্ট থাকে বলুন তো? খেয়ে ফেলেছেন, শেষ। আপনি যা পরে পুরাতন করে ফেলেন, এটা একটা বিষয়, আপনার পরিদেহ পোশাক। আরেকটি বিষয় হলো আপনি যা সদাকা করেছেন। এই তিনটির মধ্যে আপনার কোনটা রয়ে যায় বলুন তো? যেটা আপনার সদাকা করেছেন, এই আপনার পুরো জিন্দিগি চলার মধ্যে আপনি যা খাবেন কোনো লাভ নাই, আপনার শরীর চলবে। আপনি যা করবেন এটা ওই পর্যন্তই শেষ। একমাত্র আপনি যদি এই পুরো জিন্দিগিতে যে পরিমাণ অর্থ আপনি আল্লাহর পথে আপনার দান করবেন, এটাই আপনার জন্য শেষ পর্যন্ত থেকে যাবে। লাভটা আমরা বুঝি না, খালি আমরা বুঝি যে আমরা কিভাবে উন্নত জীবনযাপন করব, কিভাবে ভালো পোশাক করব, কিভাবে আমার পরের প্রজন্মের জন্য সম্পদ রেখে যাব। এই সম্পদ এসে বড় বড় দালান তৈরি করবে। আমরা আমাদের লাভটা বুঝলাম না। আমি মারা যাব, আমার কি হবে? আমার সন্তানরা গেলো ভোগ বিলাস করবে, আনন্দ উল্লাস করবে, 6 মাস পর আমাকে ভুলে যাবে। কিন্তু আমি কি করে গেলাম? আমি যে এতগুলো টাকার মালিকানা লাভ করলাম, আমি আমার পরকালের জন্য আমি কি করে গেছি? আমরা মনে করি যে সন্তানের ভবিষ্যতের জন্য টাকা পয়সা গচ্ছিত রাখলেই মনে সফল ব্যক্তি হওয়া যায়। এটা ভুল কথা। আপনি আপনার জন্য কি করে গেলেন? আপনার সন্তান আপনার পৌরসনা মালিকানা লাভ করে দেখবেন আপনার সম্পত্তি নিয়ে মারামারি রাহাজানি করছে। এক সন্তান আরেক সন্তানের বাবার কবরের ওপর গিয়ে বলছে, তুই আমাকে অধিকার থেকে বঞ্চিত করেছিস। বাবার কবরে লাথি দিচ্ছে, না ফাহিশা কথা বলে বাবাকে গালিগালাজ করছে। তাহলে আপনি কার জন্য সম্পদ রেখে যাচ্ছেন? আপনাকে মনে রাখতে হবে, আমি আমার জন্য কি করলাম? আমি যে পরিমাণ সম্পদ আমার নেক নিয়তে আল্লাহ তাআলার জন্য দান করব, এটা আমার পরকালে থেকে যাবে। অতএব আপনার লাভটা আপনি বুঝুন, যেখানে আপনার কল্যাণ রয়েছে। সম্মানিত উপস্থিতি, মহিলাদের জন্য দুইটি কথা। সেটা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদেরকে উদ্দেশ্য করে, যে তোমরা বেশি বেশি সাদাকা করো, কারণ জাহান্নামের মধ্যে আমি সবচেয়ে বেশি দেখলাম মহিলাদেরকে। এই ব্যাপারে অনেক লম্বা হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বেশি বেশি সাদাকা করতে বলেছেন, কারণ এদের ইবাদতের মধ্যে ঘাটতি রয়েছে। এই সাদাকার মাধ্যমে ঘাটতিগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। অন্য একটি হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে তার স্ত্রীগণ, এই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমাদের স্ত্রীগণের মধ্য থেকে কে প্রথম আপনার সাথে আজকে মিলিত হবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, যার হাত লম্বা সে প্রথম আমার সাথে মিলিত হবে। এখন সবাই একটা লাঠি নিয়ে খোঁজাখুঁজি করতেছে কার হাত লম্বা। তো খুঁজতে গিয়ে মাপার পর দেখলো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার হাতটা লম্বা। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিচক্ষণ মহিলা,
তিনি তখন চিন্তা করলেন এই লম্বা শুধুমাত্র পরিধিগত দিক থেকে লম্বা নয়, বরং আমাদের মধ্যে সবচেয়ে বেশি সাদাকা করতে পছন্দ করে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার হাত লম্বা। আমরা যারা মহিলা আজকে উপস্থিত হয়েছে, আমাদের হাতটা এরকম লম্বা করতে হবে, এরকম সাউদার মতো লম্বা হাতে আমাদেরকে দান করতে হবে। তাহলে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে প্রদর্শিত যে উত্তম ব্যক্তি হওয়ার যে আমরা ঘোষণা পেয়ে গেলাম, তাহলে আমরা এই গুণাবলীটা অর্জন করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমরা পরস্পরকে দানের জন্য উদ্বুদ্ধ করব, উৎসাহ করব, একে অপরকে দানের জন্য বলবো। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলেছেন যে ফাত্তাকুন নার ওয়ালাউ ইশরাকতা বিতামারিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদি একটা খেজুর দান করেও হয়। অর্থাৎ আমাদের যা আছে সেখান থেকে আমরা কিছু অংশ দান করে আমরা এই জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করার চেষ্টা করব। যা আছে আপনার পকেটে যা বের হবে সেটাই আপনি দান করবেন। এটা দিয়ে আপনি হয়তো আল্লাহ তাআলা জাহান্নামের যে আগুন, এই লেলিহান শিখা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিতেও পারেন। আরও অনেক আয়াত এবং হাদিস রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-সাদাকাতু বুরহান, দান হচ্ছে একটা দলিল। কিসের দলিল? যে আমি জান্নাতে প্রবেশ করব, তার ডকুমেন্ট। আমি দান করলে আমার জন্য দলিল নির্দিষ্ট হবে, এই ডকুমেন্ট তৈরি হবে। আরও হাদিস রয়েছে যে দান করলে কবরের শাস্তি আল্লাহ তাআলা মওকুফ করে দেন। কেউ যে চায় যে তার কবরের শাস্তি কম হোক, সেই জন্য বেশি বেশি দান করে। দান আল্লাহ তাআলা রাগকে কমিয়ে দেয়। কিয়ামতের দিনে যেদিন আল্লাহ তাআলা ভীষণ রাগান্বিত থাকবেন, সেদিন এই দানের কারণে আল্লাহ তাআলার রাগটা কমে যাবে। কেমন? আগুন যেমন পানি ঢেলে দিলে আগুন নিভে যায়, এই দান করলে আল্লাহ তাআলার রাগটা কমে যায়। সম্মানিত উপস্থিতি, দানের অনেক ফজিলত রয়েছে, বলতে গেলে শেষ হবে না। তা আমাদেরকে এই ফজিলতগুলোকে বুঝতে হবে না, এর উপরে আমল করতে হবে, দান করার অভ্যাস করতে হবে। আপনি দান করবেন, আপনার স্ত্রী দান করবে, আপনার সন্তানের হাতে আপনি দান করাই আপনি তাকে শেখাবেন দান করতে হয়। আপনার সন্তানের মনের মধ্যে দানের বাসনা তৈরি করে দিন। আপনার সন্তান যেন মানুষকে দেওয়া শেখে, শুধু ভক্ষণ যেন না করা শেখে, তাদেরকে দেওয়ার মনোমানসিকতা তৈরি করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দানের গুরুত্ব বুঝে সেই অনুযায়ী দান করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাদাকাতু তুরাদ্দুল বালা, সাদাকা বালা মুসিবত বিপদ আপদ সব দূর করে দেয়। আমাদের যা বিপদ আপদ এগুলো রয়েছে, এগুলো দূর করতে হলে প্রথম কাজ আমাকে সলাতে দাঁড়াইতে হবে। 2 নম্বর কাজ বেশি বেশি আমাদেরকে সাদাকা করতে হবে, দান করতে হবে। তাহলে কি হবে? এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পরিবারের উপর যে আসন্ন বিপদ আপদগুলো, এগুলো আল্লাহ তাআলা সব মিটিয়ে দেবেন। তাহলে আমরা দানের অনেক গুরুত্ব এবং ফজিলত আমরা শুনতে পাইলাম। আমরা ইতিমধ্যে বুঝতে সক্ষম হয়েছি যে দানের নানাবিধ উপকারিতা এবং লাভ রয়েছে। অতএব প্রতিটি মুসলিম ব্যক্তির উপর উচিত, আবশ্যক কর্তব্য হলো বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সাদাকা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর পথে দান করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম দান বা সাদাকার ফজিলত। আমরা দানটা যেভাবেই করি না কেন এর কোনো ব্যর্থতা নেই, লাভ রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত একটা হাদিস রয়েছে, এক ব্যক্তি আল্লাহর পথে দান করার নিয়ত করলো। সে বলল আমি আমার সম্পদ থেকে আজকে দান করব। এই দান করার জন্য তার সম্পদ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লো। বেরিয়ে পড়ার পরে রাতের অন্ধকারে যাকে দান করলো, সকাল হওয়ার পরে মানুষরা বলতে লাগলো যে ওই ব্যক্তি চোরকে দান করেছে। তখন সে বলল আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, আমি আবার দান করব। পরের দিন যখন ওই ব্যক্তি দান করতে বেরিয়ে গেল, সকাল হলে শুনতে পারলো সে তার দানটা করেছে একজন ব্যভিচারিণী মহিলাকে। এরপরে সে বলল আলহামদুলিল্লাহ, আমি আবার দান করব। এরপরে তার পরের দিন সে যখন দান করতে বেরিয়ে পড়লো, সেদিনও তার একই ভুল হয়েছে। ওই দিন সে দান করে ফেললো, মানে ঘটনাক্রমে আর কি, একজন ধনী ব্যক্তিকে। এরপরও সে বলল আলহামদুলিল্লাহ। পরক্ষণে তাকে রাতের বেলা স্বপ্নে দেখানো হলো যে 3 জন ব্যক্তিকে তুমি দান করেছো, কোনোটাই তোমার ব্যর্থ হয়নি, সবগুলো সফল হয়েছে।
তুমি যে চোরকে দান করেছো, সে চোর তোমার সম্পদ পেয়ে চুরি করা ছেড়ে দিয়েছে। তুমি যে মহিলাকে ব্যভিচারিণী মহিলাকে দান করেছো, সেই ব্যভিচারিণী মহিলা তোমার সম্পদ পেয়ে ব্যভিচার থেকে বিরত রেখেছে নিজেকে। তুমি যে ধনী ব্যক্তিকে দান করেছো, এই ব্যক্তি তার দান গ্রহণ করার পরে সে নিজেও শিখে নিয়েছে মানুষকে দিতে হবে, এটা সে শিখতে পারলো। তাহলে দান কি মানুষের কোনো ব্যর্থতা হয়? কোনো ব্যর্থ হয়? কোনো দানই ব্যর্থ হয় না। আল্লাহ তাআলা কার মধ্যে কোন কল্যাণ রেখেছেন এটা বোঝা বড় মুশকিল। এই তিনজন ব্যক্তি, কোনো ব্যক্তি দান গ্রহণ করার মতো ছিল? চোর, ব্যভিচারিণী এবং ধনী ব্যক্তি। অথচ আল্লাহ তাআলা এই তিনজন ব্যক্তি দানের মধ্য দিয়েই আল্লাহ তাআলা কল্যাণ প্রদান করলেন। সম্মানিত উপস্থিতি, যারা আমরা দান থেকে নিজেকে বিরত রাখি এবং অন্যকে দানে উৎসাহিত করি না, এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে খুব কঠোর ঘোষণা প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবখুলুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি, যারা দান করে না, যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার দিকে আগ্রহ প্রদান করে, কৃপণতার প্রতি উৎসাহ প্রদান করে, ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাজলিহি, আল্লাহ তাআলা তার প্রতি যে অনুগ্রহ করেছেন, এই অনুগ্রহ সে গোপন করে রাখে। আসুন এই পর্যন্তকে ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করি। এক শ্রেণীর মানুষ রয়েছে যারা নিজেরাও দান করে না, অন্যকেও দান করতে উৎসাহিত করে না, বরং অন্যকে দান থেকে বিরত রাখে। সে কি বলে? যে দান করলে গরিব হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে আরও কি বলে? দান কেন ওখানে করবে, ওখানে দান করে কোনো লাভ আছে? সব টাকা মানুষ খেয়ে নেবে। এই দেখার বিষয়কে আপনাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন? কখনোই নয়। এই সমস্ত ব্যক্তিদের যে ফলাফল, এটা আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার দিকে আহ্বান করে এবং আল্লাহ তাআলা যে অনুগ্রহ তাদেরকে দান করেছেন এটা গোপন করে। অনেকে বলে না, অনেক সম্পদ থাকার পরও সে মায়া কান্না প্রদান করে মাঝে মাঝে, যে আল্লাহ আমার কিছুই নাই, আমার কিছুই নেই, আমার অভাব, আমি তোমাকে কোথায় থেকে দিব, আমি নিজেই তো চলতে পারি না। অথচ আল্লাহ তাআলা তাকে অনেক দিয়েছেন, এরপরও নিজের সম্পদকে সে গোপন করে ফেলে। এই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, এই সমস্ত যারা নিমখরাম, এই সমস্ত যারা কাফের, যারা আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করে, এদের জন্য আমি ভয়ঙ্কর লজ্জাজনক জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। অতএব আমাদের মানসিকতা যেন কখনো দান থেকে আমাদের বিরূপ কোনো মনোমানসিকতা তৈরি না হয়। আপনার নিজে দান করতে হবে, দানের জন্য মানুষকে উৎসাহিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রসঙ্গক্রমে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কথা বলতে পারি। তো এই মসজিদ এটা একটা প্রতিষ্ঠান, তো এটা আল্লাহর ঘর। আমরা সবাই জানি আল বাইতুল্লাহ, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলার ঘর এত অসহায় কেন? আজ আমরা যেখানে আমরা দেখি না কেন, সবচেয়ে বেশি অভাব রয়েছে কোথায়? মসজিদে। ইমামের বেতন হয় না, মুয়াজ্জিনের বেতন হয় না, বিদ্যুৎ বিল 6 মাস বাকি, এরকম ঘটনা আমরা দেখতে পেয়েছি। মসজিদের উন্নয়নমূলক কোনো কাজ হয় না, পড়ে আছে, কে দিবে? মসজিদের কৌটাগুলো যখন আমরা দেখি, সমস্ত কৌটা মিলে আমাদের টাকার পরিমাণ হয় অত্যন্ত নগণ্য। সম্মানিত উপস্থিতি, আমরা একদিন আমরা 2000 টাকা দান করার পরে পুরো 2 মাস 6 মাস দানের কোনো খবর নেই। এরকম দানের দরকার নেই। আমাদেরকে দান করতে হবে ধারাবাহিক দান, যে দানটা কি থাকবে? চালু থাকবে। আমরা প্রত্যেক দিন যখন মসজিদে আমরা আগমন করব, আমরা কিছু না কিছু আমরা টাকা আমরা মসজিদে নিয়ে আসার চেষ্টা করব। আপনি এখানে যে পরিমাণ টাকা আপনি দান করবেন, এটাই আপনার পরকালে থেকে যাবে। আপনি মসজিদে আসার পূর্বে যেটা ভক্ষণ করে এসেছেন, এটা ওই পর্যন্ত শেষ। ওই ভক্ষণ করতে গিয়ে আপনার হয়তো 200 টাকা লেগেছে, কিন্তু ওই টাকা ওই পর্যন্ত শেষ। আপনি এখানে মসজিদে 2 টাকা দান করলেন, এটা আল্লাহ তাআলা বৃদ্ধি করতে করতে অনেক গুণ প্রদান করবেন। তাহলে আমাদের সবার উচিত, আমরা যখন মসজিদে আগমন করব, তখন আমাদের পকেটে সবাই কিছু টাকা নিয়ে মসজিদে আগমন করার চেষ্টা করব মসজিদের জন্য। আর এই মসজিদে আপনি দান করছেন, মসজিদকে দান করেন নাই, এটা কাকে আপনি দিচ্ছেন? আল্লাহ তাআলাকে দিচ্ছেন। আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করবো তো, ইনশাআল্লাহ, নাকি? এরপর থেকে আমরা যারাই আসবো, আমরা সন্তান যারা রয়েছে, এদের পকেটে আমরা টাকা দিয়ে দিব, তুমি এটা দান করবা।
আপনার সন্তানের অভ্যাস হয়ে যাবে। আপনার সন্তান শিখবে দান করতে হয়, দান করলে সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ কমে না। আল্লাহ তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আপনারা কখনো শুনেছেন যারা এলাকার মতো দাতা রয়েছে দান করে, এরা কখনো দান করে গরিব হয়েছে এরকম রেকর্ড আছে? দান করলে কি গরিব হয় মানুষ? দান করলে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করে দেন, সম্পদ কমান না। অতএব আমরা সবাই চেষ্টা করবো এরপর থেকে। আমি সবার কাছে আমার অন্তর থেকে আহ্বান জানাচ্ছি, আমরা যখনই আমরা মসজিদে আসবো, আমরা খালি পকেটে কেউ আসবো না। আমরা কিছু না কিছু মসজিদের জন্য আমরা বরাদ্দ করে নিয়ে আসবো। এটাকে পরিবারের একটা সদস্য বলে আমরা মনে করব। এর ভালোতে আপনার ভালো হতে হবে, এর মন্দতে আপনার মন্দ হতে হবে। অর্থাৎ মসজিদ ভালো থাকলে আপনি ভালো থাকবেন, মসজিদ ভালো না থাকলে আপনার মনও ভালো থাকবে না। এরকম মনোমানসিকতা তৈরি করতে পারলেই তারপরে আমাদের কল্যাণ হবে, মসজিদের কল্যাণ হবে। সম্মানিত উপস্থিতি, আমরা কখনো এটা মনে করব না যে মসজিদ দেখবে শুধু কমিটিরা, এটা ভুল ধারণা যে সব তো তারাই নিয়ে নিল। তাহলে আমরা কি নেকির ভাগিদার হতে চাই না? আমরা সবাই এই মসজিদে আমরা যে কোনোভাবে হোক সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করবো এখানে সহায়তা করার জন্য। আমাদের কোনো ছোটো ভাই হয়তো ইনকাম করে না, 2 টাকা ইনকাম করবে, তার মধ্যে 1 টাকা দান করবে। বাপ তাকে 2 টাকা দান দেবে খাওয়ার জন্য, সে 1 টাকা এখানে দান করবে। এই রকম নিয়ম, এরকম সিলসিলা আমাদের চালু করতে হবে। সম্মানিত উপস্থিতি, যারা মানুষকে দান থেকে বিরত রাখে এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। সেটি হলো হযরত ঈসা। এই ঘটনাটা আল্লাহ তাআলা সূরা কলামের মধ্যে বর্ণনা করেছেন। ঘটনাটির সার সংক্ষেপ এটি, ঈসা আলাইহিস সালামকে যখন আসমানে তুলে নেওয়া হলো, সেই সময়ের পরের ঘটনা। ইয়েমেনের রাজধানী সানা, এখান থেকে 6 কিলোমিটার দূরে একটা বাগান ছিল। এই বাগানের মালিক একজন আহলে কিতাব, অর্থাৎ আসমানি কিতাবের উপর বিশ্বাসী ছিলেন, ভালো মানুষ। তো এই ব্যক্তি ওই ফলের বাগানে যখন ফল পরিপক্ক হয়ে যেত, তখন অনেক ফকির মিসকিন তার ফলের বাগানের কাছে আগমন করত। ওই ব্যক্তি সেই ফল থেকে উৎকৃষ্ট মানের ফলমূল ওই ফকির মিসকিনকে দিয়ে তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করত। এটা তার একসময় অভ্যাসে পরিণত হয়ে যায় যে প্রত্যেক বছর, প্রত্যেকবার, প্রত্যেক সিজনে যখনই তার ফল পরিপক্ক হয় তখনই এতিম মিসকিনগুলো চলে আসে এবং সে তাদেরকে দান করে। এই দান করার মাধ্যমে আল্লাহ তাআলা তার সম্পদকে অনেক অনেক গুণ বৃদ্ধি করে দিতে থাকেন। কোনো এক সময় ওই ব্যক্তি মারা যায়। ওই ব্যক্তি মারা গেলে তার যে অংশীদার, ওয়ারিস, তার সন্তানেরা তখন চিন্তা করে যে আমার বাবা একজন ছিলেন বোকা মানুষ, তার এরকম মানে খোলা হাতের জন্য, যেটা আমরা বলি যে এরকম উন্মুক্তভাবে দান করার জন্য আমরা আজকে ধনী হতে পারি নাই। তাহলে তারা কি করলো? তারা একটা প্ল্যান তৈরি করলো, পরিকল্পনা করলো যে আমরা আর ফকির মিসকিনকে দান করব না। তাহলে কি করতে হবে? আমরা একদম ভোরবেলায় গিয়ে আমরা ফসল উত্তোলন করে নিয়ে চলে আসবো, ওই সময় তো ফকির মিসকিন আসতে পারবে না। এরকম প্ল্যান করলো। প্ল্যান করে যখন তারা ঘুমিয়ে গেল, আল্লাহ তাআলা ওই রাতে তাদের সমস্ত ফসলগুলোকে পুড়িয়ে সারকার করে দিলেন, পরিপক্ক ফসল। সকালে যখন তারা ঘুম থেকে জাগ্রত হয়ে ভোর রাতে তখন তারা জমির কাছে গিয়ে পৌঁছিল, তাদের বাগানের কাছে গিয়ে পৌঁছিল, তখন দেখে পুরো বাগান বিরান হয়ে পড়ে আছে। তখন এক ভাই আরেক ভাইকে জিজ্ঞাসা করলো, আমরা মনে হয় ভুল জায়গায় চলে এসেছি, এটা মনে হয় আমাদের বাগান নয়, আমাদের বাগান তো এরকম না। তখন আরেক ভাই আশেপাশের চিহ্নগুলো দেখে বলল, না, আমরা সঠিক জায়গাতে এসেছি। আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়েছেন। ওই যে আমরা বলেছিলাম যে এতিম মিসকিনদেরকে আমরা এই হক থেকে আমরা বঞ্চিত করব, এই জন্য মহান আল্লাহ তাআলা গজব হিসেবে আমাদের এই পুরো বাগানকে পুরো সরকার করে দিয়েছেন। তখন এই ভাইয়েরা আবার সবাই মিলিত হয়ে আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দাও। পরক্ষণেই পরের বার থেকে আল্লাহ তাআলা আবার অনেক সম্পদ তাদেরকে দান করলেন। সুবহানাল্লাহ। দান থেকে কখনো বঞ্চিত হবেন না। আপনার যে সম্পদ রয়েছে ওটা আল্লাহ তাআলা আপনার কাছ থেকে কোনো না কোনোভাবে বের করবেন। হয় আপনাকে অসুস্থতা করবেন, অনেক টাকা ব্যয় হয়ে যাবে, হয়তো আপনার এমন কোনো বিপদ দিবে যেটা আপনার অনেক টাকা ব্যয় হয়ে যাবে, হয়তো আপনার বাড়িতে এমন কোনো মেহমানের আগমন ঘটাবে আপনার অনেক টাকা ব্যয় হয়ে চলে যাবে। তা আপনার টাকা ব্যয় হবেই হবে, সেটা যদি আমরা সঠিক কাজে ব্যয় করতে পারি এটা আমাদের জন্য লাভ হিসেবে থেকে যাবে, অন্যথায় কোনো লাভ আমরা পাবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরও একটি ঘটনা রয়েছে, আমরা সবাই এই ঘটনাটা কম বেশি জানি। সেটি হলো 3 ব্যক্তির ঘটনা, যে আল্লাহ তাআলা একবার একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন 3 ব্যক্তির নিকটে। তন্মধ্যে ওই ফেরেশতা যখন প্রথম ব্যক্তির কাছে আগমন করলো,
ওই ব্যক্তিকে বলল যে তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোনটা বলো। সে বলল যে আমি তো একজন কুষ্ঠরোগী, আমার পুরো শরীর সাদা ধবধবে, মানুষ আমাকে দিয়ে ঘৃণা করে, আমাকে অপছন্দ করে, মানুষ আমার কাছে আসতে চায় না। তো তুমি কি চাও? সে বলল যে আমি চাই যে আমার এই রোগটা ভালো হয়ে যায়। তখন ওই ফেরেশতা তাকে হাত বুলিয়ে দিল, সাথে সাথে তার রোগটা আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো হয়ে গেল। এরপরে বলল যে তোমার প্রিয় আর কি জিনিস আছে বলো। সে বলল আমার একটা উট দরকার। উট, বর্ণনাকারী বলেছেন হয় উট হবে নয় গাভী। তা আমরা মনে করলাম উট, যে উট চাইলো। তখন ওই ফেরেশতা তাকে একটা উটনি দান করলো। এই উটনি নিয়ে সে ওখান থেকে ফিরে আসলো। পরবর্তীতে এই উটনি থেকে তার অনেক উটনি হয়ে গেল, উট দিয়ে তার পুরো খামার ভরে গেল। এরপরে ফেরেশতা গেল অন্য একজন ব্যক্তির কাছে। সে ব্যক্তি গিয়ে বলল যে তোমার কি চাওয়া আছে বলো। সে বলল যে আমি একজন টাকওয়ালা মানুষ, আমার টাকের জন্য মানুষ আমাকে পছন্দ করে না, মানুষ আমাকে ঘৃণা করে, মানুষ আমার কাছে আসতে চায় না, কেউ আমাকে পছন্দ করে না। আল্লাহ তাআলা আমার টাক যদি ভালো করে দিত তাহলে আমি খুব শান্তি পেতাম, আমি মনের দিক থেকে অনেক তৃপ্ত হতাম। তো এই ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার টাককে ভালো করে দিলেন। এরপর বললেন তুমি আর কি চাও বলো। সে বললো যে আমার একটা গাভী দরকার, গাভী থাকলে আমি এটাতে আমি সুন্দর করে জীবনযাপন করতে পারতাম। ফেরেশতা তাকে একটা গাভী দিয়ে দিল আল্লাহ তার পক্ষ থেকে। সে ওই গাভীকে প্রতিপালন করলো, তার অনেক গাভী হয়ে গেল, এমনকি উপত্যকা, পাহাড় উপত্যকা পর্যন্ত গাভীতে ভরে গেল। এরপরে ফেরেশতা তৃতীয় ব্যক্তির নিকটে আসলেন। আসার পরে বলছে তোমার কি সমস্যা বলো, তুমি কি চাও বলো। ওই লোকটি বলল আমি অন্ধ, আমি পৃথিবীর আলো দেখতে পাই না, আমি কোনো কিছু দেখতে পাই না। আমার খুব চাওয়া যদি আল্লাহ তাআলা আমার চোখকে ভালো করে দিতেন তাহলে আমার এই পৃথিবীটা আমি সচক্ষে দেখতে পাইতাম। ওই ফেরেশতা তখন তার চোখের উপর হাত বোলানোর মাধ্যমে তার পৃথিবীর যে দৃষ্টিশক্তি এটা প্রদান করলেন। এরপরে বললে তোমার আর কি চাওয়া আছে বলো। লোকটি বললো আমাকে একটা ছাগল দান করলে আমি এটা দ্বারা অনেক উপকৃত হতাম, আমার যে দারিদ্র ভাব, দৈন্য দশা, এখান থেকে আমি মুক্তি পেতাম। ওই ফেরেশতা তাকে একটা ছাগল দান করলো। সে ওটাকে প্রতিপালন করতে করতে অনেক ছাগলতে ভরে গেল। এরপর অনেক দিন পর আবার ওই ফেরেশতা চলে আসলো প্রথম ব্যক্তির নিকটে। এসে বলল আমি একজন মুসাফির, আমি আল্লাহর রাস্তায় সফরে বের হয়েছিলাম, কিন্তু প্রতিমধ্যে আমার অর্থ টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। এখন আল্লাহ তাআলার মেহেরবানি আর আপনার সাহায্য ছাড়া আমার বাড়ি ফেরার কোনো পথ নেই। তখন ওই লোকটি বলল না আমি এরকম কিছু আমি তোমাকে দিতে পারবো না। লোকটি বলল আপনি চাইলে আপনার যে উটের যে খামার রয়েছে এই খামার থেকে আপনি আমাকে একটা উট দেন, আমি এটা নিয়ে আমি আমার বাড়ির পথে ফিরে যাব। তখন লোকটি উত্তরে বলল তোমার চাওয়াটা অনেক অনেক বড়, আমরা বলি না যে অনেক বড় যে চেয়ে ফেলেছ। তো ফেরেশতা তাকে স্মরণ করে দিয়ে বলল আচ্ছা আমি তো তোমাকে মনে চিনি, তুমি একসময় কুষ্ঠরোগী ছিলে, তোমার শরীরে অনেক দাগ ছিল, আল্লাহ তাআলা তোমার রোগকে ভালো করে দিয়েছেন, তোমার কিছুই ছিল না, তুমি অসহায় মানুষ ছিলে, আল্লাহ তাআলা তোমাকে অনেক উট দান করেছে। তখন ওই লোকটি বলল না না এরকম কিছু হয় নাই, এগুলো আমি আমার বংশানুক্রমে পেয়েছি, আমার বাপ দাদার এগুলো ছিল তাই আমি পেয়েছি। মানে ওই লোকটি আল্লাহ তাআলার নিয়ামতকে, আল্লাহ তাআলার অনুগ্রহকে সম্পূর্ণ অস্বীকার করে ফেলল। এরপর ওই ফেরেশতা ওখান থেকে দ্বিতীয় ব্যক্তির নিকট চলে গেল। যাওয়ার পর তাকে বলল যে আমি একজন মিসকিন অসহায় মুসাফির মানুষ, আমার বাড়ি ফেরার কোনো অর্থ করে টাকা পয়সা কিছু নেই, আপনি আমাকে সাহায্য, আল্লাহ তাআলার সাহায্য এবং আপনার যদি সহযোগিতা হয় তাহলে আমি বাড়ি ফিরতে পারবো, আপনি আমাকে একটা গাভী দান করুন। লোকটি বলল না এটা আমার দ্বারা আপনাকে দেওয়া সম্ভব নয়। তখন আবার সেই ফেরেশতা বলল যে আমি মনে হয় আপনাকে চিনতে পারছি, যে আপনি একজন টাকওয়ালা মানুষ ছিলেন, আপনাকে পছন্দ করতো না, ঘৃণা করতো, আল্লাহ তাআলা আপনার টাককে ভালো করে দিয়েছেন, আপনার কোনো অর্থ করে টাকা পয়সা ছিল না, আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা দিয়েছেন, অর্থ করে দিয়েছেন। ওই লোকটি একই জবাব দিল যে না এগুলো আমি নিজেই করেছি, এগুলো আমাদের উপার্জনের, আমার উপার্জনের টাকাতে করা, এগুলো আমি কষ্ট করে পরিশ্রম করে করেছি। সে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে ফেলল। এরপরে ওই ফেরেশতা তৃতীয় ব্যক্তির নিকটে গেলেন, যে বললেন যে আমি এরকম অবস্থা অসহায় মিসকিন, আমি বাড়ি ফেরার মতো কোনো অবস্থা আমার নেই, আমাকে কিছু দিলে আমি এটা নিয়ে বাড়িতে ফিরতে পারবো। ওই ব্যক্তি যে অন্ধ ব্যক্তি ছিল সে তখন বলল যে আপনার যা মন চায় এখান থেকে আপনি নিয়ে যান, আপনার যেটা মন চায় আপনি এখান থেকে নিয়ে যান। তখন ফেরেশতা বলেন আমি মনে হয় আপনাকে চিনতে পেরেছি যে আপনি একসময় অন্ধ ছিলেন, আপনার কিছু ছিল না, আল্লাহ তাআলা আপনার চোখকে ভালো করে দিয়েছেন, আপনাকে অনেক সম্পদ দিয়েছেন, আমি মনে হয় আপনাকে চিনতে পেরেছি। তখন ওই লোকটি বলে হ্যাঁ আমি আপনাকে চিনতে পেরেছি,
আমার এক সময় কিচ্ছু ছিল না, মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি সব কিছু পেয়েছি। আমি দুনিয়াতে দেখতে পাইতাম না, আল্লাহ তাআলা আমাকে দেখার ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে লোকটি নিজের পরিচয় উপস্থাপন করলো যে আমি তোমার কাছে কিচ্ছু নিব না, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছিল তোমার কাছে পরীক্ষা করার জন্য, তুমি পরীক্ষা বেশ পাস করেছো, বাকি দুজন ফেল করেছে। তো এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কি রয়েছে বলুন? আমাদের জীবনে কি পরীক্ষা হচ্ছে না? আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দেন নাই, পরীক্ষা করছেন না? আমরা কি করেছি? আমাদের সম্পদগুলোকে কুক্ষিগত করে রেখেছি, এগুলো জমিয়ে রেখেছে, আমরা দান করি না। আমরা যদি দান করতাম সমাজের অবস্থা এরকম হতো না। আমরা দান করলে মসজিদের অবস্থা এরকম হতো না। এই মসজিদ মানে শুধুমাত্র যে একদম চাকচিক্য করা, এটা মানে মসজিদ নয়। আপনার কোনো সম্পদ থাকলে আপনি সেটা দিয়ে সর্বোচ্চভাবে মসজিদকে সাহায্য সহায়তা করবেন। আপনার যেরকম সামর্থ্য রয়েছে সেরকমভাবে আপনি দান করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মৃত ব্যক্তির ব্যাপারে, দান করার ব্যাপারে